মক্কার সেই নিস্তব্ধ রাত। হঠাৎ আসমানের দরজা খুলে যায় এবং ৭০,০০০ ফেরেশতার এক বিশাল বাহিনী আল্লাহর তাসবিহ পাঠ করতে করতে জমিনের দিকে নেমে আসে। এই ফেরেশতারা এমন একটি আয়াত নিয়ে অবতীর্ণ হন যা জমিনে আসার সাথে সাথেই শয়তানরা চিৎকার করে ওঠে। রাজাদের মুকুট তাদের মাথা থেকে পড়ে যায় এবং পৃথিবীর সমস্ত মূর্তি মুখ থুবড়ে পড়ে যায়। কিন্তু এই একটি আয়াতে এমন কি লুকিয়ে আছে যে আল্লাহর সবচেয়ে বড় শত্রু ইবলিসও থরথর করে কাঁপতে শুরু করে? কি কারণ ছিল যে সে নিজের মুখে মানুষদের তার ধ্বংসের একটি বিশেষ রহস্য বলে দেয়? তুমি যদি আমাকে ছেড়ে দাও তবে আমি তোমাকে একটি রহস্য বলবো। কিভাবে এই আয়াতটি জাদুকর এবং জিনদের জন্য জ্বলন্ত আগুনের মতো। এই আয়াতে লুকিয়ে থাকা ইসমে আজম কি, অর্থাৎ আল্লাহর এমন একটি বিশেষ নাম যার ওসিলায় যদি মৃত্যুর মুখ থেকেও দোয়া করা হয় তবে ভাগ্য বদলে যায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই মহান আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কি শেখান। বিশেষ করে আমরা কথা বলছি কুরআনের এক মহান আয়াত, আয়াতুল কুরসির বিষয়ে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। কিন্তু প্রশ্ন হলো, আমরা তো প্রতিদিন আয়াতুল কুরসি পড়ি। যদি এটি এতই শক্তিশালী হয় তবে আমাদের জীবন কেন বদলাচ্ছে না? এর উত্তর আপনি এই ভিডিওতেই পাবেন। এমন উত্তর যা আপনি আগেও কখনো শোনেননি, অর্থাৎ আয়াতুল কুরসির প্রতিসম নকশা। আলাদিনের জাদুর প্রদীপের গল্প তো আপনি শুনেই থাকবেন। আমরা সবাই চাই যে আমাদের কাছেও এমন কোনো জাদুর প্রদীপ থাকুক যেখান থেকে বের হওয়া জিন আমাদের প্রতিটি ইচ্ছা পূরণ করবে। কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি রহস্য বলতে যাচ্ছি যা আলাদিনের জাদুর প্রদীপের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং আপনার প্রতিটি ইচ্ছা পূরণের ক্ষমতা রাখে। সেই সাথে এই ভিডিওতে আমরা আপনাদের একটি 30 সেকেন্ডের চুক্তির কথা বলবো, যেখানে আপনি আপনার মাত্র 30 সেকেন্ড সময় দেবেন এবং বিনিময়ে এমন কিছু পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু তার আগে চলুন সেই রাতে ফিরে যাই যেখান থেকে এই রহস্য উন্মোচিত হয়েছিল। রমজানের রাত, মদিনার নিস্তব্ধতায় মাটির সরসর শব্দ। এক সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাকাতের মালের পাহারায় নিযুক্ত আছেন। হঠাৎ একটি ছায়া বেরিয়ে আসে এবং খেজুরের স্তূপ থেকে খেজুর চুরি করতে শুরু করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেলেন এবং চোরকে জিজ্ঞাসা করেন, কে তুমি? চোরটি কাকুতি মিনতি করে বলতে থাকে, আমি অভাবী, আমার বাচ্চারা ক্ষুধার্ত, আমি একজন গরিব মানুষ, আমার বাচ্চারা না খেয়ে আছে। দয়ালু সাহাবী তাকে ছেড়ে দেন। পরের রাতে সেই চোর আবারও আসে এবং চুরি করতে শুরু করে। আবু হুরায়রা তাকে আবারও ধরে ফেলেন, কিন্তু তার কাকুতি মিনতির পর আবু হুরায়রা তাকে আবারও ছেড়ে দেন। তৃতীয় রাতে এই চোর আবারও আসে এবং এবারও ধরা পড়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শপথ করেন, এবার তো আমি তোমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়েই যাব। কিন্তু সেই চোর আবু হুরায়রাকে বলে, তুমি যদি আমাকে ছেড়ে দাও তবে আমি তোমাকে একটি রহস্য বলবো। চোরটি জানায় যে আপনি যদি রাতে ঘুমানোর আগে এই আয়াতটি পড়ে নেন তবে আল্লাহ আপনার সুরক্ষার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করবেন, যে সারা রাত আপনার পাহারায় দাঁড়িয়ে থাকবে এবং শয়তান আপনার ছায়ার কাছেও আসতে পারবে না। এই মহান আয়াতটি ছিল আয়াতুল কুরসি। সকালে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা জানান, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসেন এবং একটি কথা বলেন যা শুনে আপনিও অবাক হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে তোমাকে সত্যি বলেছে, যদিও সে একজন মস্ত বড় মিথ্যাবাদী। হে আবু হুরায়রা, জানো সে কে ছিল? সে ছিল শয়তান। একটু ভেবে দেখুন, শয়তান নিজেই তার দুর্বলতা বলে দিচ্ছে। সে জানিয়ে দিচ্ছে যে এই আয়াত তার জন্য কতটা বিপজ্জনক। কিন্তু এখানে একটি প্রশ্ন জাগে যে শয়তান এই রহস্যটি কেন বলল? এর উত্তর তাফসিরের সেই পাতাগুলোতে লুকিয়ে আছে যা আমরা এই ভিডিওতে বলতে যাচ্ছি। তবে তার আগে চলুন বুঝে নিই কীভাবে আয়াতুল কুরসি আমাদের শারীরিক এবং আধ্যাত্মিকভাবে রক্ষা করে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তাঁর বইতে একটি অদ্ভুত ঘটনার কথা উল্লেখ করেছেন। তিনি লিখেন যে একজন বয়স্ক মানুষ সফর করছিলেন। জঙ্গলে পৌঁছালে রাত হয়ে যায়। তিনি মাটিতে নিজের চারিদিকে একটি বৃত্ত আঁকেন এবং
আয়াতুল কুরসি পড়ে তাতে ফুঁ দেন। সারা রাত সাপ, বিচ্ছু, সিংহ এবং বন্য পশুরা সেই সীমানার বাইরে ঘুরতে থাকে, কিন্তু সেই বৃত্তটি অতিক্রম করতে পারেনি। এমন অনেক ঘটনাই আমরা পাই, যা থেকে আয়াতুল কুরসির মহত্বের অনুমান করা যায়। আজকের আধুনিক জীবনে আমরা আমাদের অ্যাকাউন্টগুলোতে 2 স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে সুরক্ষিত করি, কিন্তু আয়াতুল কুরসি হলো সেই ভেরিফিকেশন যা আমাদের শারীরিক ও আধ্যাত্মিক সুরক্ষার মাধ্যম হয়ে ওঠে। এর সামনে শয়তান, জিন এবং জাদু সবকিছুই ব্যর্থ হয়ে যায়। এই একটি আয়াতে মহাবিশ্বের এমন সব রহস্য লুকিয়ে আছে যা আমাদের কল্পনারও বাইরে। আজকাল প্রতি 10 জনের মধ্যে 9 জন মানুষই চিন্তিত। ভবিষ্যৎ ও কেরিয়ারের চিন্তা, জাদুটোনার সমস্যা, বদনজর, রিজিকের অভাব, নিজেকে অনিরাপদ এবং হীনমন্য ভাবা, আর বিশেষ করে আমাদের তরুণদের মধ্যে উদ্বেগ ও হতাশা খুবই সাধারণ বিষয়। আর আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আপনিও এগুলোর মধ্যে কোনো না কোনো সমস্যার শিকার অবশ্যই হয়েছেন। তবে চিন্তার কি আছে, যখন আজ থেকে 1400 বছর আগেই এই সমস্ত সমস্যার সমাধান আমাদের বলে দেওয়া হয়েছে। শুধু দরকার বিশ্বাস করা এবং সঠিক উপায়ে এই মহান আয়াতটিকে কাজে লাগানো। কল্পনা করুন, আপনি একটি নির্জন জায়গায় একা দাঁড়িয়ে আছেন। একটি ভয়ানক দানব দ্রুত আপনার দিকে এগিয়ে আসছে। আপনার হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, কিন্তু দুর্ভাগ্যবশত আপনি সেই অস্ত্র চালাতে জানেন না। তাই সেই অস্ত্রটি আপনার কাছে একটি বেকার লাঠির মতোই। একইভাবে আমরা আয়াতুল কুরসি তো পড়ি, কিন্তু নিজেদের জীবন বদলাতে আমাদের আয়াতুল কুরসিতে লুকিয়ে থাকা রহস্য জানা জরুরি। আয়াতুল কুরসির শব্দগুলোর মধ্যে লুকিয়ে থাকা রহস্য তো আমরা উন্মোচন করবই, কিন্তু তার আগে চলুন বুঝে নিই এর নাম আয়াতুল কুরসি কেন হলো। আরবি ভাষায় কুরসি বলা হয় বসার জায়গাকে। আল্লাহর মহত্বের দিক থেকে বিচার করলে কুরসি হলো তাঁর রাজত্ব, ক্ষমতা এবং জ্ঞানের এক মহান নিদর্শন। কিন্তু এই কুরসি কি? এর বিশালত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 আসমান এবং জমিন কুরসির সামনে এতটাই ছোট যেমন একটি বিশাল প্রান্তরে একটি ছোট আংটি ফেলে দেওয়া হয়। এই থেকে আপনি কুরসির বিশালত্বের একটা ধারণা পেয়ে গেছেন নিশ্চয়। তবে এর চেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, যেভাবে 7 আসমান ও জমিন কুরসির সামনে একটি ছোট্ট আংটির মতো, ঠিক সেভাবেই আল্লাহর আরশের সামনে কুরসিও একটি ছোট্ট আংটির মতোই। একটু ভেবে দেখুন, যখন আপনি আয়াতুল কুরসি পড়েন তখন আপনি সেই মহান রবের আশ্রয়ে চলে যান, যার কাছে পুরো মহাবিশ্ব সামলানো ততটাই সহজ যতটা আপনার চোখের পলক ফেলা। তবে এটি তো এই আয়াতের মহত্বের কেবল শুরু। তাফসির আল কুরতুবিতে আয়াতুল কুরসির মহত্ব নিয়ে খুব চমৎকার কথা বলা হয়েছে। ইমাম আল কুরতুবি লেখেন যে আয়াতুল কুরসিতে মোট 50টি শব্দ রয়েছে এবং প্রতিটি শব্দের 50টি করে বরকত রয়েছে। এর অর্থ পুরো আয়াতুল কুরসিতেই 2500 বরকত রয়েছে। অর্থাৎ যদি আপনি একবার বিশ্বাসের সাথে আয়াতুল কুরসি পড়েন, তবে আপনি নিজের চারপাশে 2500টি আলাদা আলাদা বরকতের এক সীমানা টেনে নেন। এখন আমি আপনাদের যে জিনিসটি দেখাতে যাচ্ছি তা দেখে আমার মতোই আপনারাও অবাক হবেন। এটি হলো আয়াতুল কুরসির প্রতিসম নকশা, যা আয়াতুল কুরসির অলৌকিক হওয়ার প্রমাণ। আয়াতুল কুরসির এই ব্যাখ্যাগুলো দেখুন। এর প্রথম বাক্য হলো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি সত্য মাবুদ। আর এখন এর শেষ বাক্যটি দেখুন, তিনি সর্বোচ্চ মহান। এই দুটি বাক্যেই আল্লাহর রাজত্ব এবং মহত্বের ঘোষণা রয়েছে। মনে হচ্ছে যেন এই দুটি বাক্য একে অপরের আয়না। একইভাবে দ্বিতীয় বাক্যটি অষ্টম বাক্যের সাথে মিলে যায়, তৃতীয় বাক্যটি সপ্তম বাক্যের সাথে মিলে যায়, চতুর্থ বাক্যটি ষষ্ঠ বাক্যের সাথে মিলে যায়। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, এই পুরো আয়াতের কেন্দ্রবিন্দু অর্থাৎ পঞ্চম বাক্যটি, যা আমাদের সবচেয়ে বড় সমস্যা, অর্থাৎ উদ্বেগের চিকিৎসা। এই বাক্যটি আমাদের জানায় যে আমাদের অতীত এবং ভবিষ্যতের সম্পূর্ণ জ্ঞান আল্লাহর কাছে রয়েছে। তাই আমাদের এই নেতিবাচক চিন্তা থেকে নিজেদের মুক্ত করা উচিত যে আমার অমুক কাজটি না হলে কি হবে, আমার কেরিয়ারের কি হবে। এই প্রতিসম নকশা হলো সেই স্রষ্টার এক গোপন কোড,
যিনি পরমাণু থেকে শুরু করে গ্যালাক্সি পর্যন্ত সব কিছুকে ভারসাম্য ও সামঞ্জস্যের মধ্যে রাখেন। এবার কথা বলি আয়াতুল কুরসিতে থাকা আল্লাহর গুণবাচক নামগুলোর বিষয়ে, যে সম্পর্কে বলা হয়েছে যে যদি মানুষ মৃত্যুর মুখেও থাকে বা এমন কোনো কঠিন পরিস্থিতিতে আটকে যায় যেখান থেকে বের হওয়া অসম্ভব বলে মনে হয়, তখন যদি সেই অবস্থায় আল্লাহকে ইসমে আজমের মাধ্যমে ডাকা হয় তবে দোয়া অবশ্যই কবুল হয়। আসুন জেনে নিই সেই ইসমে আজম কি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হায়ুল কায়ুম, আল্লাহ যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। এই আয়াতে আল্লাহর দুটি গুণবাচক নাম এসেছে, আল হাইয়ু এবং আল কাইয়ুম। আল হাইয়ুর অর্থ হল সেই সত্তা যিনি চিরঞ্জীব এবং সর্বদা থাকবেন, আর আল কাইয়ুমের অর্থ হল সেই সত্তা যিনি নিজে চিরস্থায়ী এবং যিনি পুরো মহাবিশ্বের ব্যবস্থাকে ধারণ করে আছেন। হজরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ইসমে আজম 3টি সূরায় রয়েছে, সূরা আল বাকারা, সূরা আল ইমরান এবং সূরা তহা। আলেমগণ যখন এই 3টি সূরাকে তুলনা করেন তখন দেখা যায় যে আল হাইয়ুল আল কাইয়ুম এই শব্দগুলো 3টি সূরায় বিদ্যমান। এর কারণে অনেক ইসলামী চিন্তাবিদ বিশ্বাস করেন যে আল হাইয়ুল কাইয়ুমই হল ইসমে আজম। তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং ঘুমও নয়। আমরা ক্লান্ত হয়ে পড়ি, বিশ্রাম নিতে চাই, কিন্তু আল্লাহ এই সমস্ত কিছু থেকে পবিত্র। তার ঘুমও আসে না, আর এক মুহূর্তের জন্য তার তন্দ্রাও আসে না। আসমান ও জমিনে যা কিছু আছে সবই তাঁর। এই বাক্যটি মানুষের সমস্ত দুশ্চিন্তা কেড়ে নেয়, কারণ যখন সব কিছু আপনার রবের, তখন কোনো কিছু হারানোর ভয়, ক্যারিয়ারের চিন্তা এবং কোনো সৃষ্টির প্রতি ভয় মনে কেন রাখবেন? কে আছে এমন যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে? আমরা প্রায় এই ভুল ধারণায় থাকি যে আমরা কোনো বড় মানুষের দোহাই দিয়ে বেঁচে যাব, কিন্তু এই আয়াতটি পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে আল্লাহর অনুমতি ছাড়া কারো সুপারিশই খাটবে না। মানুষের সামনে যা কিছু ঘটছে এবং তাদের পিছনে যা কিছু ঘটে গেছে তিনি সবই জানেন। এই বাক্যটি হল আয়াতুল কুরসির কেন্দ্রবিন্দু। এখান থেকে আমরা জানতে পারি যে আল্লাহ আমাদের অতীতের জ্ঞানও রাখেন এবং তিনি এটাও জানেন যে ভবিষ্যতে আমাদের সাথে কি হতে চলেছে। তাই আমাদের ভরসা বা তাওয়াক্কুল কেবল আল্লাহর উপরই হওয়া উচিত। আর মানুষ তার জ্ঞানের কোনো কিছু আয়ত্ত করতে পারে না, তবে তিনি যতটুকু ইচ্ছা করেন ততটুকু ছাড়া। অর্থাৎ কোনো মানুষ যত উচ্চ মর্যাদারই হোক না কেন, সে জানতে পারে না আল্লাহর জ্ঞানে কি আছে। তবে আল্লাহ যাকে চান তাকে জানিয়ে দেন। তার কুরসি আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে। কুরসি হলো এই কথার প্রমাণ যে পুরো মহাবিশ্ব আল্লাহর অধীন। ডক্টর ইসরার আহমেদ বলেন যে কুরসি আল্লাহর জ্ঞানকে উপস্থাপন করে, আর এগুলোর রক্ষণাবেক্ষণ তার ক্লান্ত করে না। তিনি সর্বোচ্চ, মহান। এখন আমরা আয়াতুল কুরসির মহত্ব সম্পর্কে জেনে গেছি। এবার চলুন সেই 30 সেকেন্ডের চুক্তির দিকে। হজরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার এবং জান্নাতের মাঝে কেবল একটি জিনিসই বাধা, আর তা হল মৃত্যু। অর্থাৎ কেউ যদি আন্তরিকতা ও পূর্ণ বিশ্বাসের সাথে প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে এবং যদি তার মৃত্যু হয় তবে তার জন্য জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে। ভেবে দেখুন, আপনার দেওয়া মাত্র 30 সেকেন্ড আপনার আখিরাতকে সুন্দর করতে পারে। এর চেয়ে বড় লাভজনক চুক্তি আর কি হতে পারে? আজ আমরা শুধু আয়াতুল কুরসির সম্পর্কেই শিখিনি, বরং মহাবিশ্বের সেই মাস্টার কি আনলক করেছি, যা সরাসরি আল্লাহর আরশ থেকে আমাদের হৃদয়ের সাথে যুক্ত। মাত্র 7 দিন প্রত্যেক ফরজ নামাজের পর এবং ঘুমানোর আগে হৃদয় থেকে বিশ্বাসের সাথে আয়াতুল কুরসি পড়ুন এবং এর মহত্বের কথা চিন্তা করতে করতে পড়ুন। আর আমরা নিশ্চিতভাবে বলছি, যদি আপনি এমনটি করতে পারেন তবে আপনার জীবন শান্তিতে ভরে উঠবে। আপনার মন ও মস্তিষ্ক থেকে সব ধরনের নেতিবাচকতা দূর হয়ে যাবে এবং আপনার জন্য এমন সব দরজা খুলে যাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। তবে যাওয়ার আগে আপনাদের মধ্যে কারা কারা আয়াতুল কুরসি জানেন তারা অবশ্যই আমাদের
কমেন্টে লিখতে ভুলবেন না।